রোজা চলে আসছে আর সবাই খাবার দাবার বানিয়ে ইফতার বানিয়ে ফ্রোজেন করে রাখছে। তো সেরকম আমিও রাখার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি চিকেন কাবাব বানাবো আজকে খুবই ঘরোয়া পদ্ধতিতে এবং খুবই সাধারণ মশলা দিয়ে। এভাবে বানিয়ে খাবেন, ভিডিওটা ধাক্কা দিয়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন। আমি তিনটা মুরগির বুকের মাংস নিয়েছি। তো এগুলো টুকরো টুকরো করে সব ধরনের মশলা, সামান্য হলুদ, মরিচ, ধনে গুঁড়ো, জিরা বাটা, গরম মশলা গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন সেদ্ধ করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবার পরে কাঁটা চামচগুলো ছাড়িয়ে নিয়েছি। মাংসগুলোকে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। এখন দেখুন এখানে গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিচ্ছি, আর কাঁচা মরিচ কুচিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচিয়ে দিলাম। আমি পুদিনা পাতা পছন্দ করি না, সেই জন্য দিইনি, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এখানে 2টো ডিম যাবে, তারপরে বিস্কিটের গুঁড়ো যাবে। খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নিব। লবণ আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তো খুব ভালোভাবে মাখিয়ে ডলে ডলে মাখাবো, যাতে মুরগির মাংসগুলো একদম সফট হয়ে যায়, আরও একদম ছাড়া ছাড়া হয়ে যায়। দেখুন কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো শেপ আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। একটু কালারের জন্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিব। আমি বলে নিয়েছি যে বিস্কিটের গুঁড়ো দিয়েছি। তো এখন এগুলো কাবাবের আকার দিয়ে ভেজে নিব। আর দেখবেন আমার একটাও ভেঙে যায়নি। আমি ডিমে চুবিয়ে নিচ্ছি না, বিস্কিটের গুঁড়োতেও গড়িয়ে নিচ্ছি না, এভাবে বানিয়ে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। দেখুন কালারটা খুবই সুন্দর এবং কতটা লোভনীয়। উপরে একদম মচমচে আর ভিতরটা একদম নরম জুসি। তো দেখুন ভিডিওটা ভালো লাগলে বানিয়ে খাবেন। আর আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি 45টার মতো বানিয়েছি, আর আমি ট্রাই করার জন্য 4টা ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে। ভাববেন না আঙ্গুলে কালি, এটা ভোটের কালি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরটা সাদা সাদা না, আমি সামান্য হলুদ দিয়েছি, কোনো কালার ব্যবহার করিনি। তো ভিউয়ার্স ভালো থাকবেন, রোজার জন্য বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।